হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের পেঁয়াজ দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। খেতে হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি সবার ভালো লাগবে। পেঁয়াজের রেসিপি তোমরা বিভিন্ন ধরনের বানিয়ে খেয়েছো, কিন্তু এই সহজ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবে। আর এই পেঁয়াজ ফুলুরিটা বানাতে আমার লাগবে এখানে 1 বাটি পরিমাণে মটরশুঁটি আর 2টো আলুকে চোখো করে কেটে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টি সিটি দিয়ে নিয়েছি। তারপর নামিয়ে আমি পরবর্তী উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে 4 পিস মতো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এবার আমি কেটে নিচ্ছি। কিভাবে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর কিভাবে কেটে নিলে তোমরা ইউনিক রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে, সেটাই একটু লক্ষ্য করে দেখো। 2 সাইডটা একটু কেটে বাদ দিয়েছি। এবার মাঝখানটা কতটুকু কাটছি অবশ্যই তোমরা একটু লক্ষ্য করে দেখবে। দেখো, চাকু দিয়ে আমি মাঝখানটা কেটে দিলাম। এরপরে আমি উপরের একটা লেয়ার ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সহজে লেয়ারটা ছাড়িয়ে নিতে পারবে, একটু হাত দিয়ে আলতোভাবে বার করে নিলেই। পরপর লেয়ারগুলো আমি পেঁয়াজ থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে পাতলা আবরণটা পেঁয়াজের মধ্যে লেগে আছে, সেটাকেও বাদ দিয়ে দিলাম। একটি পেঁয়াজের 3 থেকে 4টি লেয়ার আমি বার করে নেব। আর অবশ্যই লেয়ারগুলো খসিয়ে নেওয়ার সময় একটু সাবধানে লেয়ারগুলো বার করে নেবে। আর একটা পেঁয়াজ কেটে দেখাচ্ছি। মাঝখানটাতে চাকু বসিয়ে সাইডটা কেটে নেবে। তারপরে লেয়ারগুলোকে এইভাবে আলাদা করে নেবে। আর বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। ছোট বড় আমি লেয়ারগুলোকে একে একে ছাড়িয়ে নিয়েছি। এরই মাঝে কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে আলু আর মটরশুঁটিটাকে ছেঁকে নিলাম। এর মধ্যে কোনো রকম যেন জল না থাকে। তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ঝালটা তোমরা কম বেশি করে নেবে ইচ্ছে মতো। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা পেস্ট। আদাটাকে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আদার মধ্যে যে একটা কাঁচা স্মেল থাকে, সেটা যেন দূর হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর একটু কালার করার জন্য দিচ্ছি আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, তাই কোনো রকম গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। এবার আলু ও মটরশুঁটিটাকে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। এবার বন্ধুরা, আলু আর মটরশুঁটিটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। এইভাবে ভালোভাবে ম্যাশ করে নেবে, যেন গোটা ভাব না থাকে। যতটা সম্ভব স্মুথ একটা পেস্ট করে নেবে। আর এই কাজটা ডাল ঘুটনি দিয়ে বেশি ভালো হয়। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর কিছু পরিমাণে ধনেপাতা। ভালোভাবে ধনেপাতাটাকে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আলুর পুরটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, সেই সময় নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা বাটির মধ্যে নিচ্ছি আধা কাপ পরিমাণে বেসন আর 2 চামচ পরিমাণে রোল ময়দার আটা।
আর তার সাথে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণকে একইভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি নর্মাল জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তোমরা শুধু বেসন দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু 2 চামচ পরিমাণে ময়দা যোগ করলে অনেকটাই মুচমুচে হয়। তোমরা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো অ্যাড করতে পারো। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একসঙ্গে জল দেবে না, তা না হলে পাতলা হয়ে যাবে। আর বন্ধুরা, এই ব্যাটারটা একটু আলাদাভাবে বানিয়ে নিতে হবে। ব্যাটারটাকে পাতলা করবে না, এই রকম ঘনত্বে বানিয়ে নেবে, একটু ঘন করে। এবার আমি পেঁয়াজ ফুলরিগুলো রেডি করে নেব। বন্ধুরা, যে আলুর আর মটরশুঁটির পুরটা বানিয়েছিলাম, সেই পুরটাকে আমি পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে ভরে নেব। আর বন্ধুরা, পেঁয়াজ ফুলরি বানানো খুবই সহজ, একবার দেখলেই তোমরা খুব সহজে বানাতে পারবে। আর এই রেসিপিটা এখনও যেসব বন্ধুরা খাওনি অবশ্যই বানিয়ে খাবে। আর যেসব বন্ধুরা বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে কতটা টেস্টি হয় আর কতটা মজার হয় এই রেসিপিটা। এই পুরটাকে পেঁয়াজের লেয়ারে ভরার সময় হাত দিয়ে একটু চেপে চেপে ভরে নেবে, যেন এটা ভেজে নেওয়ার সময় খসে না যায় বা পুরটা বাইরে বেরিয়ে না যায়। দেখো, এইভাবে তোমরা খুব সুন্দরভাবে পুরটাকে ভরে নেবার চেষ্টা করবে। সমস্ত পেঁয়াজের লেয়ারগুলো ভর্তি করে আমি পুরটা ভরে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেব। তারপরে এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে পেঁয়াজের লেয়ারটা দিয়ে দিলাম। তারপর আলতোভাবে তুলে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর বন্ধুরা, অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবে। তেলটা ভালোভাবে গরম না হলে লেয়ারগুলো ছেড়ে যেতে পারে। পেঁয়াজের লেয়ারটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে আলতোভাবে তুলে তেলের মধ্যে ছেড়ে দেব। আর বন্ধুরা, কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন তলাতে না লেগে যায় বা বসে যায়। আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আর বন্ধুরা, পেঁয়াজ ফুলরিগুলোকে আঁচটাকে মাঝারিতে রেখে নাড়াচাড়া করে একটু কালার করে ভেজে নিয়েছি। বাকি ফুলরিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করার পরে পেঁয়াজ ফুলরিগুলোকে তেলের মধ্যে ছাড়বে। আর 2 পাশ নাড়াচাড়া করে আমি সমস্ত ফুলরিগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা ফুলরি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, বানানো তো খুবই সহজ আর খেতে দুর্দান্ত মজার। আর বন্ধুরা, এই পেঁয়াজ ফুলরিটা বানিয়ে তোমরা যে কোনো স্পাইসি সসের সঙ্গে পরিবেশন করতে পারো বা মুড়ি মাখিয়ে খেতে পারো। আজ এই পর্যন্তই। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। ধন্যবাদ।